আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় দিয়েছেন। মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন নারী এবং মুমিন পুরুষ, বা'দুহুম আউলিয়াউ বা'দ, একে অপরের বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মুমিনকে মুমিনের জন্য বন্ধু বানাই দিলেন, একে অপরের অংশ বানাই দিলেন। মুমিনা নারী আরেক নারীর জন্য, মুমিনা নারীর জন্য বা'দুহুম আউলিয়াউ বা'দ, একজন মুমিন ব্যক্তি পুরুষ আরেকজন মুমিনের পুরুষের জন্য হলো বন্ধু। সুবহানাল্লাহ। একজন মুমিনা নারী মহিলা আরেকজন মুমিনা নারীর জন্য হলে বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা মুমিন এবং মুমিনা নারী, পুরুষ এবং নারী, তারা হচ্ছে বন্ধু। তারপর ইয়া'মুরুনা বিল মা'রুফ, যারা মুমিন নারী এবং মুমিন পুরুষ তারা মানুষকে সৎ কাজে আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং তারা মানুষকে অসৎ কাজ দেখলে বাধা প্রদান করবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি আল্লাহর কোরআন শুনে কিংবা আমার সুন্নাত শুনে একবার সুবহানাল্লাহ কিংবা আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সেই উম্মতের জন্য জমিন এবং আসমানের মধ্যে যেই শূন্যতা রয়েছে সেই শূন্যতাকে সওয়াবের দ্বারা পূর্ণ করে, নেক আমল দ্বারা পূর্ণ করে আমার সেই উম্মতের আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। যদি একবার সুবহানাল্লাহ কিংবা আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেন, আকাশ ও জমিনের মধ্যে যে শূন্য স্থান রয়েছে, শূন্য স্থানটা সওয়াবের দ্বারা পূর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার আমল নামায় লিখে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। যারা মুমিন ব্যক্তি তারা তাদের কাজ হলো ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা মানুষকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে তাদেরকে মানুষকে বাধা প্রদান করবে। আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন, অবশ্যই আপনাকে খারাপ কাজ দেখলে বাধা প্রদান করতে হবে। আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন, অবশ্যই আপনাকে ভালো কাজে মানুষকে উৎসাহিত করতে হবে, তাহলে আপনি মুমিন। আল্লাহ বলেন ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, এবং মুমিনের আরেকটি গুণ হচ্ছে মুমিন আল্লাহর আনুগত্য করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, কোনো মানুষের আনুগত্য করবে না। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনি যত গুনাহ করেন না কেন, প্রত্যেক গুনাহে আল্লাহ ক্ষমা চাইলে ক্ষমা করবেন। কিংবা যদি জাহান্নামেও যান, আল্লাহ তাআলা শাস্তির পর ঈমান থাকার কারণে আপনাকে সেকেন্ড চান্সে জান্নাত পাওয়ার দুইটা চান্স, একটা ফার্স্ট চান্স, একটা সেকেন্ড চান্স। ফার্স্ট চান্সে যাবে তারা যাদের গুনাহ কম, আমল বেশি, যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন, তারা প্রথম চান্সেই জান্নাতে চলে যাবে। আর যারা গুনাহগার, গুনাহ একটু বেশি করে ফেলেছে কিন্তু ঈমান আছে, আল্লাহ তাআলা তাদেরকে কিছু শাস্তি দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুপারিশ করবেন, শাফাআত করবেন, আল্লাহ তাআলা গ্রহণ করবেন, তারপর তাদেরকে সেকেন্ড চান্সে জান্নাত দিবেন। আমরা কি ফার্স্ট চান্সে জান্নাত চাই না সেকেন্ড চান্সে? আমাদের মধ্যে যদি কেউ থাকে ভ্রমণ বিলাস, যে জান্নাত তো পাবোই, একটু জাহান্নামটা ঘুরে দেখি আল্লাহ কেমন বানালেন, সেটা ভিন্ন কথা না। আমার আপনাকে সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তোমার জাহান্নামে আগুনে জ্বলবো এই ক্ষমতা, এই শক্তি আমার নাই। কারণ দুনিয়াতে যে আগুন আছে, হাদিসে পাকে বলা আছে জাহান্নামে 70 ভাগের 1 ভাগ আগুন দুনিয়ায়, সেই আগুনের সামনে দাঁড়ানো যায় না। জ্বলন্ত কাঠকে পুড়ে কয়লা করে ছাই ছাই করে দেয়, মাত্র 1 ভাগ আগুন, আরো 69 ভাগ জাহান্নামে রয়েছে। কেমন করে সইবে মুসলমান? অতএব আল্লাহর কাছে সবসময় দোয়া করবে, আল্লাহ আমি পাপ করেছি, আমি গুনাহ করেছি, আমি গুনাহ করনেওয়ালা, তুমি গুনাহ মাফ করনেওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ আমি ফার্স্ট চান্সে জান্নাত চাই। তাহলে যে কথা বলতেছিলাম, ওয়া ইউতিউনাল্লাহ রাসূলা, যদি আল্লাহর আনুগত্য করি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। আর যদি আমাদের মধ্যে শিরক কিংবা কুফর থাকে, তাহলে আমরা চিরকাল থাকতে হবে জাহান্নামে, জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন ইয়া'মুরুনা বিল মা'রুফ, যারা মুমিন তারা মানুষকে সৎ কাজে আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং মানুষকে অসৎ কাজ থেকে ফিরায় রাখবে, ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, এবং আল্লাহর অনুগত্য করবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে। আল্লাহ তাআলা তারপরে সেই মুমিন ব্যক্তিকে সুসংবাদ দিচ্ছেন, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, যারা মানুষকে সৎ কাজে আদেশ দেয় এবং অসৎ কাজে বাধা প্রদান করে এবং আমি আল্লাহকে আনুগত্য করে,
আমার রাসূলুল্লাহ আনুগত্য করে, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ অচিরেই তাদেরকে দয়া করবেন। সুবহানাল্লাহ। এই দ্বারা আল্লাহ তাআলা এটাই বোঝালেন, আপনার সমাজে, আপনার পরিবারে, আপনার রাষ্ট্রে যখন কোনো অনৈতিক কাজ চলবে, আপনি যখন বাধা দিবেন, তখন আপনার প্রতি একটু চাপ আসবে, একটু ক্ষমতাধারী লোকরা আপনাকে একটু হস্তক্ষেপ করতে চাইবে। নিরাশ হবার কিছু নেই। আল্লাহ বলেন, তুমি যখন মানুষকে আমরু বিল মারুফ, সৎ কাজে আদেশ করবে, নাহিয়া আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে, আল্লাহর আনুগত্য করবে, রাসূলুল্লাহর আনুগত্য করবে, তোমার বাধা আসবে, তবে জেনে রাখো, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে অচিরেই দয়া করব, এমন দয়া করব তাদের ঢিল ছুর বকা গালি গালাজ তোমাকে কিছুই করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই বান্দাকে রহমতের চাদর দিয়ে বেষ্টন করে দিবেন, তাতে করে তাকে কোনো ক্ষতি করতেই পারবে না। মুমিন তো সেই ব্যক্তি যে আল্লাহর জন্য মানুষকে ভালোবাসবে। আল হুব্বু ফিল্লাহ, কাউকে ভালোবাসবে আল্লাহর জন্যে। আল বুগযু ফিল্লাহ, কারোর সাথে শত্রুতা করবে আল্লাহর জন্যে। কাউকে বাধা দিতে, কেউ খারাপ কাজ করতেছে বাধা দিবে, চিন্তা করবে না সে হাতি নামাসি, চিন্তা করবে আমি আল্লাহর ভালোবাসায় তাকে, আল্লাহর ভালোবাসায় তাকে আমি আজকে বাধা দিলাম, আবার তাকে উৎসাহিত করবে ভালো কাজের জন্যে, আল্লাহর জন্যে। সুবহানাল্লাহ। তাহলে আপনি মুমিন।